আমি সিএসএ বিটুকের মতন এডাব্লিউএম চলার জন্য স্টার্ট দিলাম একটি সিএস ম্যাচ। এখন আমি সিএস ম্যাচে বিটুকের মতো এডাব্লিউএম চালাবো। তো সিএসএ নামার সাথে সাথে আমরা কোনো গান নেব না, কারণ আমরা ইউএসপি দিয়েই খেলবো। কারণ গান নিলে কয়েন কমে যায়, কয়েন কমে গেলে পরে আমরা এডাব্লিউএম নিতে সমস্যা হবে, একটু দেরিতে এডাব্লিউএম পাবো। তাই আমরা ইউএসপি নিয়ে দৌড় মারলাম। দৌড় মারতে মারতে যাই, আমাদের টিমমেট আমার সামনে। আমাদের টিমমেট গুলো কিন্তু সেই খেলে, টিমমেটদের কোথায় কোথায় যে তারা সেই খেলে। আমার অনেকটা ড্যামেজ ওরা দিয়ে দিছে, তার জন্য আমি এবার অন্যদিক যাচ্ছি। এই যে এইখান থেকে আমি মারবো, তো এখান থেকে মারতে তো পারছি না, তাই নিচে গেলাম। পিছন দিক থেকে মারতে সে মারুক, আমার ডাউন করে দিল। আমি নিজে নিজে মরে গেলাম, নিজের দোষে মরে গেলাম। তারপর দ্বিতীয় নম্বর রাউন্ডে কিছু নেওয়া যাবে না, নিলে এই রাউন্ডেও গান নিব না। কারণ এই রাউন্ডে যদি আমরা গান নিই তাহলে তো পরে আমরা একবারে ডাবল এডাব্লিউএম পাবো না। তাই এই নাম্বার রাউন্ডে আমরা আবার ইউএসপি দিয়ে খেলবো। এই নাম্বার রাউন্ডেও আমি নিজে নিজে মরে যাব। নিজে নিজে মরে দেখা যায় কি করা যায়। এনিমির সামনে যা দাঁড়াই থাকবো, মরবো, মরে যাব নিজে নিজে। আমার টিমমেটের সাথে আমি উপরে গেলাম, আমি যদি একটা নক করে, যাতে ওই নক করা এনিমিটার গানটার পাওয়া যায় আমি, তো আমার টিমমেটের সাথে আর একসাথে দেখতেছি ওদিকে অনেক এনিমি, আমার টিমমেট মারেও না। আমার সাথে গান থাকলে আমি তখন মারে দিতাম। তা দেখতেছি আমার একটা প্লেয়ার ওইদিক গেল, আমি ইমোট মারে যাবো, গেলাম ওইদিক, ইমোট মারে যাচ্ছি, আমাকে নক করে দিল। এরকম ভাবে 3 নাম্বার রাউন্ড চলে আসলো। তো আমরা এবার 3 নাম্বার রাউন্ডে নিব ডাবল এডাব্লিউএম। তো আমরা এখন নিলাম ডাবল এডাব্লিউএম। এখন আমাদের তো গ্লুয়াল নিতে হবে, গ্লুয়াল ছাড়া তো আমাদের ডাবল এডাব্লিউএম নিয়ে কোনো কাজ নেই। তো আমরা নিলাম এবার গ্লুয়াল, 2টা গ্লুয়াল নিলাম, কারণ আমাদের কাছে বেশি কয়েন নেই। তারপর আমরা 2টা গ্লুয়াল নিয়ে এডাব্লিউএম চালাবো, দেখতেছি একটু এডাব্লিউএমটা দেখে কেমন চলতেছে। তা ভালোই চলতেছে তো এডাব্লিউএম। তো এরকমভাবে আমরা এডাব্লিউএমটা নিয়ে একটু প্র্যাকটিস করতে করতে গেলাম উপরে। আর আমার টিমমেট তো এডাব্লিউএম চিনে না, কোনোদিন চলায়ও না এডাব্লিউএম, শুধু সবসময় ম্যাক্স 7 আর থ্রোগান, এগুলোর সাথে ওদের চলে না। তো ওদের জুম করলাম, দেখলাম কোনো এনিমি নেই। দেখি এদিক এনিমি থাকার কথা, তা দেখতেছি ওই যে এনিমি গেল, এনিমি আসে এখানে। আমরা এখন ওইদিক যে এনিমিকে সুন্দরভাবে মারবো। তা দেখা যখন ওইদিকে গেলাম, ওই যে এনিমিটা এক গুলিতেই শেষ, কি এক গুলিতেই এনিমি নক করে দিয়েছে, তারপর 2 গুলিতে শেষ, তো 2 জায়গায় ড্যামেজ হয়। তো এক গুলিতে ওকে শেষ করে দিলাম, এক গুলিতে ওকে শেষ করলাম। তো ক্লিয়ার করতে হবে। এই স্কোপ হয় নাই, তাও ক্লিয়ার হয়ে গেল। কোন বা কারণে ক্লিয়ার হলো আমি কিছু বুঝলাম না। তো সমস্যা নেই, ক্লিয়ার তো হয়ে গেছে। তো ওইদিকে একটা এনিমি, ওই এনিমিটা মারতে পারলে আমাদের কাজ হয়ে যাবে। তো ওই এনিমিটা মারতে চাচ্ছি কিন্তু লাগতেছে না বুলেট। হ্যাঁ, অন্য কোনো গান হলে স্কোপ করলেই এনিমিটার উপরে যে স্কোপ হয়, কিন্তু এডাব্লিউএম দিয়ে সেটা হয় না। এডাব্লিউএম দিলে এডাব্লিউএম দিয়ে এডাব্লিউএম দিয়ে সেটা হয় না। এডাব্লিউএম দিয়ে ভালো করে এনিমির বডির কাছে নিয়ে যেতে হয়, তারপর মারতে হয়। এটা ভাবিও না যে অনেক সহজ। এডাব্লিউএম ছাড়াও কিন্তু অনেক কঠিন। অনেকজন ভাবছে এডাব্লিউএম ছাড়া কোনো ব্যাপার, এডাব্লিউএম ছাড়াটা কিন্তু অনেক কঠিন। স্কোপ একটু ভুল হলে একটু তাড়াতাড়ি হলে বুলেট বের হয় না। এই রাউন্ডে আমার টিমমেট বাকি 2টা এনিমিকে মেরে দেয়। আর 2টা এনিমিকে মারার তারপর আমরা চলে আসি লাস্ট রাউন্ডে। এই রাউন্ডে আমরা যদি জিতি তাহলে আমরা ভুইয়া পেয়ে যাবো। তো এই নাম্বার রাউন্ডে আসি আমরা একটু প্র্যাকটিস করি যে এডাব্লিউএম দিয়ে কেমন মারা যায়। তা এডাব্লিউএমটা আমরা ক্লিয়ার করতেছিলাম, আর এইদিকে আমার টিমমেট গুলা সবগুলো থ্রোগান আর ম্যাক্স 7 নিছে। তা সমস্যা নাই, একটা দেখে এডাব্লিউএম নিছে আমার মতো। তো সমস্যা নাই, আমি এবার উঠলাম, উঠতেও পারতেছিলাম না, তো কোনোভাবে উঠলাম। তো উঠার পর দেখছি একটা এনিমি, তো এনিমি জুম করলাম, তো এবার মারা যাবে, মারলাম। তো আমাদের টিমমেট নক করে দিয়েছে আমার একটা টিমমেট। তো তাকে ক্লিয়ার করতে চাইলাম কিন্তু সে ভিতরে ঢুকেছে, তাই আমরা ক্লিয়ার করতে পারলাম না। তা আমি এই ডাব্লিউএমটা কেমন চালাচ্ছি সবাই কমেন্টে বললেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমার টিমমেট সেদিক ফাইট করতেছে, একটা এনিমি মারতে চাইলাম কিন্তু লাগলো না, তাও ওই দিক গেল, তো দেখি আরেকটা এনিমি একটা একটা লাগলো,
হ্যাঁ, ওই আমাকে নক করে দিল। এটা কোনো কথা? হয় আমাকে এরকমভাবে নক করবে। আরেকটা লাগলে জয় ক্লিয়ার। তার ৩ জন এলিভেশন, আমাদের টিমের ২ টা। ওদেরও ২ জন হয়ে গেল। তো আমাদের একটা টিমের নক হয়ে গেল। আরেকটা টিমের যে দেখা গেল আরেকটা টিমমেট আমার গেল। দেখলো ওই আরেকজনকে নক করলো। তো নক করা আর হইল। তারপর থেকে মানে আরেকজনকে খুঁজলো। ওই কিল আর নিয়ে নিল। আর কিলটাকে কনফার্ম করলো। তারপরে আমার রিভাইভ দিতে আস্তে সব বললাম যে রিভাইভটা দে, এনিমি পরে মারিস। তারপর ওই রিভাইভটা দিচ্ছে আমি। তার লাস্টে ওই রিভাইভ দিয়ে দিল। তারপর আমি নামলাম যে ওই এনিমিকে আমি মারবো। কিন্তু আমি সাথে সাথে ওই নিজের জোনে এলিমিনেট হয়ে গেছে। তো শেষ পর্যন্ত আমরা ভিডিও গেমের মতো ম্যাচটি খেলে ম্যাচটি বুইয়া নিয়ে নিলাম। সবাই বলবেন কেমন লাগছে ম্যাচটি?